নবীর একজন সাহাবী উম্মে মাকতুম, অন্ধ সাহাবী, দয়াল নবীর পাশে আমাদের আম্মা জানগণ বসে আছেন, আমাদের আম্মা জানগণ বসে আছে। নবীর ওই সাহাবী নবীর কাছে আসতেছে। নবী বলেন, আমার বিবিরা তোমরা আমার কাছ থেকে চলে যাও। আম্মা জানগণ বলে, নবীজি, ও মায়ার নবী, উনি তো অন্ধ, আমাদেরকে দেখবে না। কেন গো, আমরা আপনার কাছ থেকে চলে যাব? নবী বলেন, আমার সাহাবী যদিও তোমাদেরকে দেখবে না, ও আমার বিবিরা, তোমরা কি আমার সাহাবীকে দেখবা না রে? তোমরা তো অন্ধ না, তোমরা তো দেখবা। তার মানে পুরুষ যেমন নারীর দিকে তাকানো যায় না, পুরুষ নারী ও পুরুষের দিকে তাকানো যায় না। রাসূলুল্লাহ, না না, জিনা করতে দিব না। কেন দিবা না? নবীজি, আমার সম্মানের লস হবে, আমার ইজ্জত যাবে। আমার মায়ের সাথে যদি কেউ জেনা করে, আমি সন্তানের ইজ্জত যাবে। আমার স্ত্রীর সাথে কেউ জেনা করলে, আমি স্বামীর ইজ্জত যাবে। আমার বোনের সাথে যদি কেউ জেনা করে, আমি ভাইয়ের ইজ্জত যাবে। এই জন্য নবীজি, আমার বোনের সাথে, আমার বিবির সাথে, আমার মায়ের সাথে কাউকে জেনা করতে দিব না। নবী বলেন, তাহলে তো তুমি যেই মহিলার সাথে জেনা করবা, তার কারো ভাই, কারো বোন, কারো বিবি, কারো স্ত্রী, তাহলে তার তো ইজ্জত সম্মান হানি হবে কিনা? ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী, এইভাবে তো কেউ আমাকে বলে নাই, এইভাবে সুন্দর করে বোঝায় কেউ আমাকে বলে না। নবীজি, আমি জীবনেও আমি ওয়াদা করতেছি জিনা করব না। নবীর বিদায়ের পরে আম্মা জান আয়েশা নবীজির রওজা মুবারক জিয়ারত করতেন, নবীজির রওজা শরীফ জিয়ারত করতেন। তান বাবা আবু বকর সিদ্দিক ইন্তেকালের পরেও তিনি বাবা নবীজির রওজা যখন জিয়ারত করতেন, বোরকা ছাড়া যেতেন, কারণ নবী উনার স্বামী, বোরকা পরা লাগবে না। তার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর উনি বোরকা ছাড়া জিয়ারত করতেন, কারণ তার বাবা তখন পর্দা করা লাগবে না। যেদিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিক আকবরের পাশে দাফন করা হয়েছিল, আম্মা জান আয়েশা তখন নবীজির রওজা জিয়ারত করতে যেতেন, কিন্তু বাবা তখন বোরকা পরিধান অবস্থায় যেতেন। আর জোরে কর ভাইরা আমার, খেয়াল করেন, ভালো করেন। ও বাবাজি, একজন নারী বাড়ি থেকে বের হবে, বাবাজি, 1 নম্বর সে বোরকা পরেছে। আমি 1 নম্বর পর্দাটা বলে দিয়েছি, 2 নম্বর পর্দা বলতেছি। 2 নম্বর পর্দা বাবাজি, ইসলাম বলে 2 নম্বর পর্দা হলো চোখের পর্দা। নারী হোক পুরুষ হোক, চোখের পর্দা করতে হবে। নারীর যেমনি করতে হবে, পুরুষের তেমনি করতে হবে গো বাবাজি। নারীরও পর্দা আছে, পুরুষের পর্দা আছে, শুধু নারীর নয়, পুরুষেরও আছে বাবাজি। তবে নারী পুরুষের এক রকম নয়, পুরুষের এক রকম, নারীর আরেক রকম। তবে চোখের পর্দা নারীর যেমন পুরুষের তেমন, চোখের পর্দা নারীর যেমন বাবা পুরুষের তেমন। কারণ চোখটা হলো ক্যামেরার ফিতা আমাদের বাবাজি, যেটা দেখে সেটা রেকর্ড করে ফেলে, যেটা দেখে সেটা রেকর্ড করে ফেলে, পরে তার অনুমান করে। কথা কথা, যেটা চক্ষু দেখে সেটা বাবা রেকর্ড করে ফেলেন, তারপরে বাবা এটা অনুমান করে রে যে হবিগঞ্জে শহরে গিয়েছে, কোথায় কোন জায়গায় ব্যাংক আছে, ইসলামী ব্যাংক আছে, বাবাজি বিভিন্ন দোকান আছে, কোনটা কোন জায়গায় আছে, কোট মসজিদ কোন জায়গায় আছে, সেটা তার ক্যামেরা আর ফিতায় রেকর্ড হয়ে গেছে। যে জীবনে যায় নাই হবিগঞ্জে কি আছে সে বলতে পারবে না বাবাজি কোন জায়গায় আছে, কারণ তার ক্যামেরা রেকর্ড করে নাই। তার মানে চক্ষু ক্যামেরার ফিতা, যেটা দেখে সেটা রেকর্ড করে ফেলে। এই জন্য আল্লাহ বলেন, হে পুরুষেরা, তোমরা যখন হাঁটবা তোমাদের চক্ষুকে নিচের দিকে তাকা তাকা হাঁটবা। আমাদের আকাবির বুজুর্গানে ওই আল্লাহ যারা ছিলেন, রাস্তা দিয়ে যখন হাঁটতেন বাবা, তারা ঘাটটা বাঁকা করে হাঁটতে হাঁটতে তাদের ঘাড় পর্যন্ত বাঁকা হয়ে গেছে। মাথা নত করে তাকায় তাকে হাঁটতেন। ডানে তাকাইলে যাবে না, বামে তাকানো যাবে না, সামনে তাকানো যাবে না, পিছনে তাকানো যাবে না। ইসলাম ডানে তাকাইতে নিষেধ করেছে, বামে তাকাইতে নিষেধ করেছে, সামনে তাকাইতে নিষেধ করেছে, পিছনে তাকাইতে নিষেধ করেছে, উপরে তাকাইতে নিষেধ করেছে। হাঁটার সময় নিচের দিকে তাকায়া তাকায়া হাঁটতে হবে, হোক নারী হোক পুরুষ উভয় বাবা মাথা নত করে মাটির দিকে তাকায়া হাঁটতে হবে। ধরে কর না। এক বেটা হুজুর, আমি ডাইনে তাকাইলাম, দেখি মহিলা 5টা, বামে তাকাইছি দেখি 7টা, সামনে দেখি 3টা, পিছে দেখি 7টা। যন্ত্রণা টেলা আসমানের দিকে তাকাইছি, দেখি জানালার ফাঁক দিয়ে ডাকা। কথা
বলে জুতা লাত্তি ডাকে। তাই তুমি খেলে মেয়ে ডাইনে বামে সামনে উপরে তাকাও, আল্লাহ জানে ডাইনে তাকাইলে বিপদ, বামে তাকাইলে বিপদ, সামনে তাকাইলে বিপদ, পিছনে তাকাইলে বিপদ, উপরে তাকাইলে বিপদ। এই জন্য আল্লাহ কিছু নিচে তাকাও। কি তাকাও? এই জন্য আল্লাহ বলেছেন নিচে তাকাও। নিচে তাকাইলে সম্মান। বাবাজি, আপনাদের এলাকার ইমাম সাহেব যদি রাস্তা দিয়ে যেতে ডানে বামে তাকায়, মানুষ খুব মাথা পাতলামুল্লাহ কথা বলে কইবনি বাবাজি। যারা ডানে বামে তাকাইবে তারাই বাবা মাথা ভারী নয়, পাতলা লোক। বাবাজি, যে লোক হোক যেভাবেই হোক, একটা সাধারণ যুবক যদি রাস্তা দিয়ে হাঁটিয়ে যেতে নত করে তাকায় হাঁটে, তার সম্মান বেশি। একজন ইমাম হয়ে চতুর্দিকে তাকায়, তার এত সম্মান করে না। যে ব্যক্তি একটা ইয়াং যুবক জেনারেল ছেলে যদি বাবাজি মাথা নত করে রাস্তা দিয়ে হাঁটতে পারে, সমাজের মানুষ তারে বেশি সম্মান করে। কারণ ইসলামের বিধান অনুসরণ করলে ইজ্জত সম্মান বেড়ে যায়। মা বোনেরা ভালো করে শুনে না, আমার দেশে অনেক মহিলা আছে চোখের আবার পর্দা করে, চোখ চশমা দি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন হে মহিলারা, কাপড় দিয়ে তোমাদের চোখ ঢাকা লাগবে না, কাপড় দিয়ে ঢাকিয়া পর্দা করা লাগবে। কারণ তোর চক্ষু যদি কাপড় দিয়ে ঢেকে বেরোসি, তুই অ্যাক্সিডেন্ট করতে পারো, গাড়ির নিচে পড়ে যেতে পারো, খালে পড়ে যেতে পারো, কারোর সাথে ধাক্কা লাগতে পারে। আমি আল্লাহ জুলুম করবো না। তোর চোখ কিছু দিয়া ঢাকা লাগবে না, কাপড় দিয়া ঢাকা লাগবে না। আমার দেশে অনেক মা বোনরা আছে চশমা দিয়া চোখের পর্দা করে, আছে কিনা? চশমা দিয়া পর্দার কত ইসলামে নাই বাবাজি। মহিলা চশমা দিয়া চোখের পর্দা করে, যদিও তান তো দুনিয়ার কেউ দেখে না, কিন্তু তান চশমার ফাঁকে দুনিয়ার সব পুরুষরা দেখতে পায়। চাই কিনা? চশমা লাগাইয়া মনে করেন মহিলার চোখ দেখা যায় না, কিন্তু তান টিভি সবাই দেখতেছে। বাবাজি কাল করেন ভালো করে, আল্লাহ নবীর একজন সাহাবী উম্মে মাকতুম, অন্ধ সাহাবী, দয়াল নবীর পাশে আমাদের আম্মা জানগণ বসে আছেন, আমাদের আম্মা জানগণ বসে আছে। নবীর ওই সাহাবী নবীর কাছে আসতেছে। নবী বলেন, আমার বিবিরা তোমরা আমার কাছ থেকে চলে যাও। আম্মা জানগণ বলে, নবীজি ও মায়ের নবী, উনি তো অন্ধ, আমাদেরকে দেখবে না। কেন গো? আমরা আপনার কাছ থেকে চলে যাব। নবী বলেন, আমার সাহাবী যদিও তোমাদেরকে দেখবে না, ও আমার বিবিরা তোমরা কি আমার সাহাবীকে দেখবা না রে? তোমরা তো অন্ধ না, তোমরা তো দেখবা। তার মানে পুরুষ যেমন নারীর দিকে তাকানো যায় না, পুরুষ নারী ও পুরুষের দিকে তাকানো যায় না। এক ব্যক্তি নবীর কাছে কালেমা পড়ে মুসলিম হয়ে বলে, নবীজি সব ছেড়ে দিতে পারি, আমি জিনা ছাড়তে পারবো না, জিনা ছাড়তে পারবো না নবীজি। নবী বললেন, তুমি কার সাথে জেনা করবা? কার সাথে জেনা করবা রে? বলতেছে নবী বলেন, তুমি যদি কারো বোনের সাথে, হয়তো কারো বোন লাগে নারী, যাদের সাথে জিনা করবা, মহিলাদের সাথে তুমি জিনা করবা, কাহা নারীদের সাথে জিনা করবা। দিনে নবী বলেন, ওই নারী কারো বোন, কারো স্ত্রী, কারো মা, কারো স্ত্রী, কারো বোন, কারো মা, তুমি যে নারীর সাথে জিনা করবা, কারো বিবি লাগে, কারো মা লাগে, কারো বোন লাগে, বলো রে তুমি যে কারো মার সাথে জিনা করো, তুমি কি তোমার মায়ের সাথে কারো জিনা করতে দিবানি? না ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের সাথে কারো জিনা করতে দিব না। নবী বললেন, তাহলে তোমার বিবির সাথে আরেকজন পুরুষের জিনা করতে দিবানি? ইয়া রাসূলুল্লাহ, না না, আমি আমার বিবির সাথে কারো জিনা করতে দিব না। নবী বলেন, তাহলে তোমার বোনের সাথে কারো জিনা করতে দিবানি? ইয়া রাসূলুল্লাহ, না না, জিনা করতে দিব না। কেন দিবা না? নবীজি, আমার সম্মানের লস হবে, আমার ইজ্জত যাবে। আমার মায়ের সাথে যদি কেউ জিনা করে, আমি সন্তানের ইজ্জত যাবে। আমার স্ত্রীর সাথে কেউ জিনা করলে আমি স্বামীর ইজ্জত যাবে। আমার বোনের সাথে যদি কেউ জিনা করে, আমি ভাইয়ের ইজ্জত যাবে। এই জন্য নবীজি আমার বোনের সাথে, আমার বিবির সাথে, আমার মায়ের সাথে কাউকে জিনা করতে দিব না। নবী বলেন, তাহলে তো তুমি যেই মহিলার সাথে জিনা করবা, তার কারো ভাই, কারো বোন, কারো বিবি, কারো স্ত্রী, তাহলে তার তো ইজ্জত সম্মান হানি হবে কিনা? ইয়া রাসূলুল্লাহ, মায়া নবী, এইভাবে তো কেউ আমাকে বলে নাই, এইভাবে সুন্দর করে বোঝায় কেউ আমাকে বলে না। নবীজি, আমি জীবনেও আমি ওয়াদা করতেছি জিনা করব না। ওই সাহাবীর জীবনে
বলে গিয়েছেন কোন নারীর সাথে জিনা করলে শুধু তার স্বামীর ইজ্জত যায় না, তার তার ভাইয়ের ইজ্জত যায় না, তার সন্তানের ইজ্জত যায় না। ওই সাহাবী হায়াতি জিন্দিগিতে বলেছে কোন নারীর দিকে কুমতলবে তাকাইলে ওই নারীর স্বামীর ইজ্জত যায়, ভাইয়ের ইজ্জত যায়, তার বাবার ইজ্জত যায়, মায়ের ইজ্জত যায়। এই জন্য বাবাজি শুধু জিনা নয়, নারীর দিকে কুমতলবেও তাকানো জায়েজ হবে। নারী তাকানো যাইব করতে 50টা প্রেম হুজুর দোয়া করুন একবারে ফিওর দিকে বিয়া করুন। কথা না ফিওর পাইস না, তুই যে যা পাইবি যা। কথা কথা ধরে ক আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে। বাড়ির 2 নম্বর পর্দা, নারী বাড়ি থেকে বের হবে চোখের পর্দা করতে হবে। এলাকার মা বোনেরা চশমা দিয়া নয়, কাপড় দিয়া নয়, আপনি চোখের দৃষ্টি শক্তি নিচে দিয়া হাঁটবেন। 3 নম্বর আর একটা পর্দা আছে। ইসলাম কত সুন্দর বিধান, কত সুন্দর বিধান দিয়েছে। ডেকে বলে নারী নারী, আমি আল্লাহ নারী আর পুরুষ ভিন্ন ভিন্ন বানাইছি। পুরুষকে আমি শক্ত করে বানাইছি, নারীকে একটু নরম করে বানাইছি। আল্লাহ বলেন বান্দিরা তোমরা যখন রাস্তায় হাত বাহিলিয়া দুলিয়া হাত বানা, নাচিয়া নাচিয়া হাত বানাবি, দৌড়ায় দৌড়ায় হাত বানা, কাদের তোদের শরীর নরম নড়াচড়া করতে পারে। তোমরা নারী, তোমাদের দেহের মধ্যে অলংকার আছে, স্বর্ণ আছে হাতের মধ্যে, গলার মধ্যে, কানের মধ্যে, হেলিয়া দুলিয়া যদি হাঁটো অলংকারের আওয়াজ হতে পারে, শরীরে দিক সেদিক হতে পারে। বেগানা পুরুষ তোমার দিকে কুমতলবে তাকাতে পারে, কুমতলবে তাকানোর কারণে ওই বেগানার গুনাহ হবে, তোমারও নিজেরও গুনাহ হবে। বাবাজি ওই সমস্ত পর্দা গুনাহ যদি এলাকার মা বোনেরা রক্ষা করে চলতে পারো, আমার আল্লাহ তোমাদেরকে জান্নাত দুনিয়ায় দেখা দেখা জান্নাতের মেহমান বানাবে। আর জোরে কর আল্লাহর ওলি জাজুরি রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যান। বাবাজি যেতে যেতে আসরের আজান হয়ে যায়, বাবাজি নামাজের সময় হয়ে যেতেছে। উনি ঘুরতেছেন, ওজুর পানি পেয়ে ওজু বানায় নামাজ পড়বেন, কিন্তু বাবা ওজুর পানি পেতেছেন না। একটা বাড়ি যায় ডাক দিলেন, কেউ আসেননি ঘরে? ঘরের ভিতর থেকে একজন নারী জবাব দিয়েছে, হ্যাঁ ঘরে আছি। মা ওযু করব, আসরের সময় হয়ে গেছে, আমার জন্য একটা পানির ব্যবস্থা করেন, একটু পানির ব্যবস্থা করুন। মহিলা ডেকে বলে, ওগো আল্লাহর ওলি সামনে যায় দেখেন একটা পুকুর আছে, ওই পুকুরে যায়া ওযু বানান। আল্লাহর ওলি জাজুরি রাহমাতুল্লাহ আলাইহি সামনে যায় দেখে পুকুরের পানি তো নাই, তলার মধ্যে একটা ফোঁটা পানি নাই, ওযু বানাবে। দৌড়াইয়া আবার আসিয়া বলে, মা তোমার পুকুরে তো কোনো পানি নাই গো মা, তোমার বাড়ির পুকুরে কোনো পানি নাই, ওযু কেমনে করবো? মহিলা ঘর থেকে বের হয়ে তার পুকুরের মধ্যে মুখের থেকে একটু তুতু নিক্ষেপ করে দিয়েছে। তুতু দিতে দেরি, পুকুরটা পানিতে ভরপুর হতে দেরি হয় নাই। আল্লাহর ওলি জাজুরি রাহমাতুল্লাহ আলাইহি ওযু বানাইয়া নামাজ পড়ে নিলেন। নামাজ পড়িয়া কয়, মা কোন আমলের দ্বারা পুকুরে তো বরকত দিলে পুকুরের পানি ভরপুর হয়ে যায়? আর ধরে মহিলা ঠিকই বলে, ওগো আল্লাহর ওলি আমার বাবা আমাকে কোরআন শিখাইছে, আমি কোরআনের হাফেজ। আমার বাবা দিন শিখাইছে, দিনদার ছেলের কাছে বিবাহ দিয়েছি। আমি আমার স্বামীর বাড়ি আসি, নামাজ পড়ি, রোজা রাখি, আমার স্বামীর হুকুম পালন করি, স্বামীর সেবা করি, খেদমত করি, কোরআন তেলাওয়াত করি। নগ আল্লাহর ওলি জীবনে কোনোদিন বাবার বাড়িও বেপরদা হয় নাই, স্বামীর বাড়ি বেপরদা হয় নাই। আর সবচেয়ে বড় আমল হলো আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি করে আমি দুরূদ শরীফ পড়ি। আমার আল্লাহ সেই বরকতে আমার তুতুর মধ্যে বরকত দান করছি। তাহলে মহিলা পর্দায় থেকেছে, আমল করেছে, দরুদ পড়েছে, আল্লাহ তার এত বরকত দিছে, তার তুতুর মধ্যে বরকত বাড়ায় দিছে। আমার প্রাণের দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া, যারা স্বামী আছেন স্ত্রীদেরকে পর্দায় রাখবা না রাখলে স্ত্রী তোমার বিপক্ষে হাসরে মামলা দিব। বলবে, আল্লাহ গো আমি আমার স্বামীর আন্ডারে ছিলাম, কিন্তু আমার স্বামী পর্দার কথা বলে নাই,
নামাজের কথা বলে নাই, তোমার হুকুম পালনের কথা বলে নাই, দুনিয়ার সব কাজের কথা বলেছে, তোমার ভয়ের কথা আমাকে বলে নাই। সেদিন স্ত্রী বলবেন, ও গো আল্লাহ, আমার স্বামীকে তুমি বিচার করো, আমার স্বামী কেন আমাকে শাসন করে নাই, এরকম ভাবে বিচার দিবে। এলাকার মা বোনেরা, স্বামীকে আদর করবা, স্বামীকে মায়া করবা গো মা। স্বামী থাকতে কদর বুঝো নাই, মরলে কদর বুঝবা। স্বামীকে আদর করবা, মায়া করবা, মহব্বত করবা, পর্দায় থাকবা, সম্মান করবা, ইজ্জত করবা, কারণ স্বামীর দাম বেশি, ইজ্জত বেশি। কখন বুঝবা? স্বামী যখন মরে যাবে তখন তার ইজ্জত তুমি বুঝবা। কথা কোন ঠিক কিনা? ও এলাকার মা বোনেরা, তোমাদের দাম বেশি, তোমাদের ইজ্জত বেশি গো মা। এই জন্য আমার আল্লাহ তোমাদেরকে ঘরে থাকতে বলেছি। সুবহানাল্লাহ বলে বাবাজি, যে জিনিস প্যাকেটিং এটা ইজ্জত বেশি না প্যাকেটিং সারাটা ইজ্জত বেশি? কথা খারাপ। যেটা যত প্যাকেট শক্ত ওটার দাম তত শক্ত। কথা খারাপ, ঠিক কিনা? যেটা প্যাকেট নাই এটা কুলা বাজারও বিক্রি হয়। কি বাজারও? বুঝদার জ্ঞানী মানুষ গ্রহণ করে না। এক জায়গায় ছিল দুই ভাই। কয় ভাই ছিল? আপন দুই ভাই। বড় ভাই ব্যাকল, ছোট ভাই সালা। গাছের কলা ফাঁকছে 100, ফাঁকছে কি ফাঁকছে। বেচারা কি করছে? সালাকটা কি করছে? বড় কলারে কান্দায়া নিয়ে নিছে, আর ব্যাকল বড় ভাইয়ের আগার ছোট ছোট কলা দিয়ে দিচ্ছে। হ্যাঁ কি করছে? ছোট কলা নিয়ে পাশের বাজারে গিয়ে বিক্রি করে চলে আসছে। আর সালাকটা কি করছে? বড় বড় কলা নিয়ে কলেজ গিয়ে গেছে। কি করছে? পরীক্ষা দিয়ে বের হবে, সিলাবার সময় পাবে না, কলা সিলাইয়া চিনি মাখায় নিয়ে গেছে। কি মাখায় নিয়ে গেছে? চিনি মাখায় গেছে। কলা সিলাইয়া চিনি মাখায়া কলেজের গেটে যখন নিয়ে গেছে, দুপুর যখন হয়ে গেছে, বাবা মাসি বসা শুরু হয়েছে। মাসি বসা শুরু হয়েছে। ছেলেরা মেয়েরা কলেজ থেকে বের হয়ে দূর দূর করে তাড়ায় দিতেছে, দূর দূর করে তাড়ায় দিতেছি। বাবাজি, কিনবে দূরের কথা, মানুষ ঘৃণা করতেছি। সন্ধ্যা হয়ে গেছে, বড় ভাই অনেক আগে বাড়ি এসে গেছে, ছোট ভাই এখনো আসে নাই। বড় ভাইকে বলে, মা বলে, হে আমার বড় সন্তান, তোর ছোট ভাই কেন এখনো আসে নাই? কয় মা, আমি পাশের বাজারে বিক্রি করে চলে আসছি, আমার ভাই শহরে কলেজে বিক্রি করতে গিয়েছে। রাত গভীর রজনীতে ওই চালাক ছোট ছেলে বাড়ি ফিরেছে। মা কয়, বাবা এত দেরি কেন হলো রে? কয়, মা আমি চালাকি করে বড় ভাইকে ঠগায়া বড় বড় কলাগুলা চিনি মাখায়া বেশি দামে বিক্রি করার জন্য কলেজ গেটে গিয়েছি। দুপুর যখন হয়ে গেল, রোদ্রে গলিয়া মাছি বসা যখন শুরু হলো, মানুষ আমাকে ঘৃণা করে তাড়ায় দিল। এইখানে নয়, কিনবো দূরের কথা, কলেজ গেটও ফেলতে পারি নাই, বহুদূর সমুদ্রে ফেলে আসছি গো মা। এই দুনিয়ার কেউ বা মাগো কিনে নিবে দূরের কথা, মানুষ আমাকে ঘৃণা করেছে। এলাকার মা বোনেরা ভালো করে শুনে না, দুনিয়ার সিলা করা যেমন, দুনিয়ার কলা সিলালে যেমন দুনিয়ার বাজারে বিক্রি হয় না গো মা, ঠিক তেমনি ভাবে এই দুনিয়ায় যারা তোমরা বেপরদা হয়েছ, হাসরের মাঠে আল্লাহর জান্নাতে তোমরা বিক্রি হবে না গো মা। আল্লাহর জান্নাতে প্রবেশ করা সম্ভব হবে না গো মা। পর্দা করো, আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে, জান্নাতের ঘ্রাণ পাবে। বাবাজিরা রে, অনেক স্বামী আছি, নিজে বাবা ইনকাম করে কিন্তু স্ত্রী দিয়ে বাজার করায়, সদাই করায়, মাছ বাজারে পাঠায়, সবজি বাজারে পাঠায়, কাপড় বাজারে পাঠায়। ও বেহায়া বেগাজা বাবাজি আবার নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয় রে, তোর হজ কোনো কাজে আসবে না। 50 বছর যদি হজ করো, 70 বছর যদি পীরের দরবারে জিকির করো রে, হাসরের মাঠে তোমার স্ত্রী পুত্র ছেলে মেয়েটি ধরা পড়ে যায়। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম 3 বার, আল্লাহর কসম কে বলি ও হাজি সাহেব, যতক্ষণ আসামির কাঠগড়ায় দাঁড়াইয়া স্ত্রীর ছেলে মেয়ে পুত্রের মেয়ের হিসাব যতক্ষণ আমার আল্লাহর আদালতে দিবা না, ততক্ষণ হাজি সাহেব জান্নাত কপালে নসিব হবে না রে। নসিব হবো? জান্নাত নসিব হবো না। হিসাব দিয়ে জান্নাতে যাইতে হইব, জান্নাত মামুর বাড়ি না। কথা করা, জান্নাত কি মামুর বাড়ি মিয়া? কইলি পাওয়া যায়? একবারে হুজুর দোয়া করুন, জান্নাত তো দেখো। বাড়ি বাবারি জান্নাত তো দেখো, চ্যালেঞ্জ দিলাম নাকি? নামাজ টামাজ পড়ে নিখো, নামাজ পড়ে হুজুর আমার আলাদা কাজ আছে।
বলে আলাদা কাম আছে, বলে এমন কাম করে বেহেশতে দেখো টিকিট পাই গেছে। আপনারা পাইছেন নি? আমিও পাইছি না, যদি ফাইন আমার কইলে আমি আনতাম। কেন চাই টিকিট? সবাই চায় একটু সেফটি করে, কতক্ষণ ঠিক কি, কিন্তু পাওয়া সম্ভব না। ময়দানে হাসরে যদি নবী সুপারিশ না করে, আল্লাহ যদি দয়া না করে, কতক্ষণ ঠিক কিনা? যদি বলেন ঠিক কিনা? বেপরদা হবে। এলাকার মা বোনেরা ভালো করে শুনে নেন, আমি আপনাদের সন্তানের মতন, কারো ভাইয়ের মতন বলে যেতেছি, বলে দেই এলাকার মা বোনেরা, পর্দাটা করবার, স্বামীর কথা শুনবা গো মা, বেপর্দা হইও না। তোমার ইজ্জত তুমি ধরে রাখো, আমার আল্লাহ তোমার সম্মান ইজ্জত বাড়ায় দিবি। কে বাড়াইব? আল্লাহ বাড়াইব, আল্লাহ সম্মান বাড়াইব, ইজ্জত বাড়াইব। নবীর বিবিদেরকে আল্লাহ পর্দা করার কথা বলছে। কাকে বলছে? আমাদের আম্মা জান উম্মাহাতুল মুমিনিন, বাবাজি আমাদের আম্মা জানগণকে আমার আল্লাহ পর্দার কথা বলেছেন। পৃথিবীর যত নারী আছে, যত নারী আছে, আমাদের আম্মা জানদের সমান কেউ হবে না। হবে না কি? ইজ্জতের দিকে হবে না। পৃথিবীর যত প্রেসিডেন্ট আছে, প্রধানমন্ত্রী নারী হতে পারে, কিন্তু আমাদের আম্মা জান, আমাদের নবীর বিবি, আমাদের আম্মাদের সমান প্রেসিডেন্ট হতে পারে না। মহিলা যদি প্রেসিডেন্ট হয়, তারপরে আমাদের আম্মাদের সম্মান বেশি। মহিলা প্রধানমন্ত্রী হলো, আমাদের আম্মার সম্মান বেশি। জানিয়ে রাখো গো মা, তুমি কোটিপতির মা হতে পারো, কোটিপতির স্ত্রী হতে পারো, কোটিপতির কন্যা হতে পারো গো মা। তাই বলে আমার নবীর বিবির চেয়ে সম্মান তোমার বেশি না, আমাদের আম্মাদের চেয়ে তোমার সম্মান বেশি না রে। জানিয়ে রাখো, আমাদের আম্মা ঘনকে যদি আমার আল্লাহ পর্দার কথা বলতে পারে, তাহলে তোমাদেরকে বলেছে, আমাদের আম্মাদেরকে যে ডাইরেক্ট বলেছে, তোমাদেরকে দুনিয়ার সব নারীকে ইনডাইরেক্ট বলেছে। আমাদের আম্মা জানের যদি এত সম্মানী হওয়ার পরে পর্দা করতে হয়, কোন পৃথিবীতে কোন মহিলা তাদের সম্মানের সমান? কেহ নয়, অবশ্যই সকলের পর্দা করতে হবে। কি করতে হবে? আমরা দেশে অনেক মহিলা আছে, আগে গরিব আছিল, টাকা আছিল না, এখন ছেলে একটা চাকরি করছে, টাকার মালিক হচ্ছে, বিদেশ গিয়ে ইনকাম করে। বেড়ে এখন আগে পর্দা করতো, ঘুমটা দিয়ে চলতো, এখন বেড়ে আর পর্দা করে। আগে আমার খালা দিন আছে, এখন আমার লাল দিন। কথা খালা, কারণ বেড়ি 30 পিস কিনতে ঘুরায়। কি কিনতে ঘুরায়? 30 পিস কিনে ঢ্যান 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 মারে। কথা খালা, ঠিক কিনা বলে? আমার প্রাণের বাবাজি, খেয়াল করেন, ভালো করে। দয়াল নবী যেদিন মেরাজে গিয়েছেন, নবী বলেন, আমি দেখেছি মহিলা তো শূন্য জগতে জ্বলন্ত আছে, পা আকাশের দিকে, মাথা নিচের দিকে, তার চুলটা কি টানায় লটকা বেঁধে রেখেছে। আবার পাথর মারে, আবার উড়ে যায়, আবার জোড়া লাগে, আবার পাথর মারে, আবার উড়ে যায়। নবী কয়, ভাই জিবরাইল, ওরা কারা রে, যাদেরকে শূন্য জগতে ঝুলন্ত রেখেছে, চুলগুলা টানে বেঁধে রেখেছে, মাথার মধ্যে পাথর মারে, তুলার মতন উড়ে যায়, তারা কারা? জিবরিল কয়, নবীজি, ও মায়ের নবী, ওরা ওই সমস্ত নারী আপনার উম্মতের মধ্যে যারা চুলগুলা খুলে খুলে হাঁটতো, মাথায় কাপড় দিত না, তাদের লম্বা চুল খুলে খুলে হাঁটে মাঠে ঘোরাতো, তারা হলো ওই সমস্ত নারী যারা মাথায় কাপড় দিবে না। আপনার উম্মতের নারীদেরকে ঝুলন্ত রাখা হবে, মা মাথা নিচের দিকে দিয়ে মাথায় পাথর মেরে মেরে এইভাবে জাহান্নামে শাস্তি দেওয়া হবে। একটু চিল্লায় বলে নাউযুবিল্লাহ। নবীজি বলেন, আরো গেলাম, দেখে আরেকজন মহিলা ঝুলন্ত আছে, জাহান্নামীর হুক গরম করে করে, পেরেক গরম করে করে মহিলার পেটে আর পিঠের মধ্যে দাগ দিতেছে, পেটে আর পিঠের মধ্যে দাগ দিতেছে, হুক গরম করে জাহান্নামে পেটে একটা দাগ দেয়, মহিলা চিৎকার করে কান্না করে, আবার পিঠের মধ্যে দাগ দেয়, মহিলা চিৎকার করে কান্না করে, হুক ঠান্ডা হয়ে গেলে আবার জাহান্নামে ঢুকে গরম করতেছে। নবী বলেন, ভাই জিবরাইল, ওরা কারারি যাদেরকে এইভাবে হুক গরম করে করে লাগাইতেছে? জিবরিল কো, নবীজি গো, ওরা ওই সমস্ত নারী যারা দুনিয়ায় পেট আর পিঠ কুলে কুলে ঘোরাতো হাটে মাঠে, তাদের পেটে আর পিঠের মধ্যে এইভাবে জাহান্নামের দাগ দেওয়া হবে। মা বোনেরা, যারা পেট পিঠ খুলে বেগানা পুরুষকে দেখাও, তোমাকে জাহান্নামে ঝুলন্ত করা হবে, আর পেটে আর পিঠে শীত গরম করে দেওয়া হবে। মা বোনেরা, যারা মাথার মধ্যে কাপড় দাও না, তোমাকে জাহান্নামে উল্টা লটকানো হবে, আর মাথায় পাথর মেরে তুলার মতন উড়ে দেওয়া হবে। বলে দিই বাবাজি, এই জন্য
পর্দা করবারি জাহান্নামী হবে না। বাবাজি যারা পুরুষ আছেন পর্দা করবারে, নারী শুধু না পুরুষেরও পর্দা। বাবাজি হাঁটুর উপর কাপড় তোলা কবিরা গুনারি। বাবাজি নারী যেমন দায়ুস হয় পুরুষে তেমন দায়ুস হয়, নারী যেমন দায়ুস হয় পুরুষে তেমন দায়ুস হয়। শয়তান কয়েক ব্যক্তিকে দেখলে ভয় পায়, এর মানে দায়ুস মহিলা, দায়ুস পুরুষ দেখলে ভয় পায়। বাবাজি পুরুষ যখন হাঁটুর উপর কাপড় তুলেছে দায়ুস,